তৌহিদ আফ্রিদি বাংলাদেশের সর্বোচ্চ স্তরের টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর। বর্তমান সময়ে কিন্তু তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে, তিনি বর্তমান জেল হাজতের মধ্যে আছে। তো আসলে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, মাই টিভির চেয়ারম্যানের ছেলে, আসলে যে এত বড় একজন মানুষ, তাকে যে পুলিশ গ্রেপ্তার করবে, এটা আসলে আমাদের কারোই কল্পনা মানে ছিল না আসলে তিনি গ্রেপ্তার হবেন। তো আসলে দেখেন, জুলাই অভ্যুত্থানের মধ্যে বা জুলাই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের মধ্যে যে আফ্রিদি ভাইয়ের যে ভূমিকাটা, এটি কিন্তু সত্যি একটি অমানবিক ছিল এবং আসলে মানানসই ছিল না, যার কারণে কিন্তু তাদের প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খেপা। তো তৌহিদ আফ্রিদি কি কাজ করেছে, কি কাজ করে তিনি জেলে গেলেন, এই বিষয়ে কিন্তু আমি অবশ্যই কন্টেন্ট তৈরি করেছি, চাইলে আপনারা ডেসক্রিপশনটা একটু চেক করবেন। তো আজকে আবারও তাকে নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম, কেননা তাকে নিয়ে কথা বলার মতোই একজন মানুষ তিনি। হ্যাঁ, তো দেখেন দর্শক শ্রোতা, সত্যি কথা বলতে আমার খুবই পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। তাকে দেখে আমি অনেক কিছু শিখতাম, অনেক কিছু আসলে জানতাম। তিনি যে মানুষকে দান করতো, মানুষকে ভালোবাসতো, মানুষকে আগলে রাখতো, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগতো। তো যার কারণে কিন্তু তাকে আমি আমার পছন্দের ইউটিউবারের লিস্টে রাখতাম। তো আসলে আমি কল্পনা করতে পারিনি যে তৌহিদ আফ্রিদির মতো একজন ভাই বা একজন কন্টেন্ট ক্রিয়েটর এই ধরনের কাজগুলো করবে। তিনি আসলে অনেক ধনী পরিবার থেকে বিলং করে, অনেক বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, অনেক টাকাওয়ালা ফ্যামিলি থেকে তিনি বিলং করে। তো তিনি কখনো আসলে পুলিশের হেফাজতে থাকা, এই যে তাকে রিমান্ডে অত্যাচার করা, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু তিনি কখনো অনুভব করেন নাই, কেননা তিনি ছিলেন রিস্কিট, মানে রিস্ক ফ্যামিলি থেকে বিলং করে। তো আসলে একটা কথা বলতেই হয় যে পাপ কোনো বাপকেও ছাড়ে না। ঠিক তেমনই তিনি যে অন্যায়গুলো করেছেন, যে অন্যায়ের কারণে কিন্তু তিনি শাস্তি পাচ্ছেন। এখানে তিনি কখনো মায়ের খাইছেন কিনা, তিনি আসলে কোনো প্রকার রিমান্ডে গেছেন কিনা, তিনি কখনো জেল হাজতে গেছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু কেউ দেখবে না। আইন কখনো এই ধরনের কিছু দেখে না। আইন শুধু দেখে যে কি অন্যায় করলো তাকে শাস্তি দিতে হবে। তো এখানে আফ্রিদি ভাই অন্যায় করেছে, তার অ্যাক্টিভিজমগুলো মানুষের পছন্দ হয়নি। তিনি পুরোটাই জুলাই অভ্যুত্থানের বিপক্ষে কাজ করেছিলেন। তো যার কারণে কিন্তু তিনি দেশের টার্গেটে পড়েছিলেন। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে জেল হাজতে রাখা হয়েছে। তো বর্তমান সময়ে তাকে অনেকে মিস করতেছে। এত বড় একজন মানুষ, এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাকে পুলিশ গ্রেপ্তার করে রেখেছে। আসলে তার ফ্যামিলির অবস্থাও আসলে বুঝতে হবে। তার বউ কিন্তু 6 মাস প্রেগনেন্ট, এটা কিন্তু তিনি বলে গেছেন, আফ্রিদি ভাই বলে গেছেন। তো আসলে এদিক থেকে একটু খারাপ লাগা কাজ করে, কিন্তু খারাপ লাগে কোনো লাভ নাই আসলে। আমরা খারাপ লাগা কাজ করে কি করব, কেননা যে পাপ করছে, যে খারাপ কাজ করেছে, যে অপরাধ করেছে, তাকে তো শাস্তি পেতেই হবে, ঠিক না? এখানে কারো হাত নেই, এখানে আইনের কাজগুলো করতেছে, আইন বিচার করতেছে, স্বাভাবিক। তো হয়তোবা একটা পর্যায়ে বিচার করার পর, হয়তোবা একটা পর্যায়ে তার শাস্তি শেষ হওয়ার পর হয়তোবা তিনি বের হয়ে আসবেন। তো জানি না কবে বের হয়ে আসবেন, তবে দেখা যাক আফ্রিদি ভাই সম্পর্কে আমরা সামনে আর কি নিউজ পাই, বা সামনে তিনি আদৌ ফিরে আসবেন কিনা, বা ফিরলেও কবে আসবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা একে একে কিন্তু মিডিয়ার মধ্যে দেখতে পারবো। তবে এখানে একটা কথা বলতে চাই, আফ্রিদি ভাই যে অপরাধগুলো করে তিনি জেলে বন্দী হলেন, এই যখন তিনি বের হয়ে আসবেন, বের হয়ে আসার পর যেন এই ধরনের ঈর্ষা বা রাগ ক্ষোভ যেন না রেখে তিনি যেন আগের মতো ভালো ভালো কাজ করে এবং ভুল পথে যেন আসে না যায়। কারণ বাংলাদেশের মানুষ তাকে সাপোর্ট করে, ভালোবাসে, তার থেকে এই ধরনের অপরাধ কোনো প্রকার সহ্য করে না বা আশা করে না। আমি নিজেও আশা করি না যে তিনি বের হয়ে এসে উল্টাপাল্টা কাজ করবে বা রিভেঞ্জ নেবে, এই ধরনের কোনো প্রকার কাজ করুক, এটা কিন্তু আমরা কেউ চাই না। আমরা চাই তিনি বের হয়ে এসে ভালো ভালো কাজ করুক, আবার আগের মতো অ্যাক্টিভিজমগুলো করুক, আগের মতো মানুষকে ভালোবাসুক, মানুষকে দান করুক, মানবতা ফেরিওয়ালা নামে আবারও তিনি মানুষের সামনে পরিচিত হোক, এটাই চাই। তো আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, তাকে বের হয়ে এসে ভালো ভালো কাজ করা তৌফিক দান করুক, এই দোয়াই করি, এই কামনাই করি। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।